হ্যালো বন্ধুরা, এই যে দেখুন গণেশ পুজো সেই উপলক্ষে আমি বানিয়েছি তালের মোদক। চলুন দেখাই আপনাদের কিভাবে বানালাম তালের মোদক। মোদক আমি অনেকভাবে বানিয়েছি, তালের মোদকটা কিভাবে বানিয়েছি দেখাচ্ছি। এই দেখুন ঘি দিয়েছি, ঘিয়ের ওপরে আমি দিয়ে দেবো 1 কাপ সুজি। সুজি দিয়ে আজকে আমি বানাচ্ছি। এই যে দেখুন সুজি দিয়ে দিচ্ছি ঘিয়ের ওপরে। সুজিটাকে খুব ভালো করে এবার ভেজে নেব। মোদক আমি আমার আরেকটা চ্যানেল ছিল, মোদকে আমি অনেক রকমভাবে বানিয়েছি। ছোলার মোদক বানিয়েছি, মাখনার মোদক বানিয়েছি, তারপরে তোমার সুজির মোদক বানিয়েছি, অনেক রকমভাবে মোদক বানিয়েছিলাম। এখানে আমি এই যে দেখুন সুজিটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দেবো এখানে 1 কাপ সুজি দিয়েছি আর 1/2 কাপ ময়দা দেবো। 1/2 কাপ ময়দা দিয়ে আমি এখানে আলাদাভাবেও আপনারা ভাজতে পারেন সুজিটাকে, তারপরে ময়দাটাকে আমি এখানে একসঙ্গে করে দিয়েছি, তাতে কোনো অসুবিধা হবে না, স্বাদের কোনো হেরফের হবে না। এখানে এই যে সুজি আর ময়দা খুব ভালো করে এবারে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাবে, ভাজাটা বেশ কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজবো। এবার দিয়ে দেবো মিল্ক পাউডার। এখানে আপনি লিকুইড দুধও দিতে পারেন, আমি এখানে মিল্ক পাউডার দিয়েছি। এখানে দিয়ে খুব ভালো করে এবারে নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন। যেহেতু মিষ্টি জিনিস একটু স্বাদ মতো নুন দিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো তালের পাল্প। তালটাকে ছেনে রেখেছিলাম, তালের পাল্প এবারে দিয়ে দিচ্ছি। তাল দিয়ে আমি অল্প অল্প করে তাল মিশিয়ে তারপরে ডোটাকে তৈরি করব। এই যে তালটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। এবার ডোটা রেডি হয়ে যাবে। এই যে দেখুন এবার স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। তাল তো মিষ্টি, মিল্ক পাউডারও মিষ্টি, এবার আপনারা স্বাদ বুঝে আপনাদের মিষ্টিটা ব্যবহার করবেন। যার যেমন খেতে ইচ্ছে করবে সে তেমনভাবে মিষ্টি দেবেন। কেউ একটু বেশি মিষ্টি খায়, কেউ একটু কম মিষ্টি খায়, সেই মতো আপনারা দেবেন। আমি এখানে স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আবার নেড়ে চেড়ে নিয়ে ডোটাকে ঠান্ডা করে নেবো। আর একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘিটাকে দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো যে এখানে রেখেছিলাম, সেই ড্রাই ফ্রুটসগুলো দিচ্ছি। এই যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে এবার ডোটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপরে আমি একটা ছাঁচ কিনেছিলাম, সেই ছাঁচে করে আমি বানাবো। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও পাবেন আপনারা। আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, ফুড কালচার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। এবার দেখুন ডোটাকে ঠান্ডা করে নিয়েছি। এই যে ছাঁচের ভেতরে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি মাখিয়ে নিয়ে এখানে একটু ড্রাই ফ্রুটস কুচি দেবো, মানে কুচো করা যে ড্রাই ফ্রুটসগুলো আছে ডাস্ট করা, সেইগুলোকে দিয়ে এবার আমি এক এক করে মোদকগুলোকে বানাবো। মোদকগুলোকে বানিয়ে নিয়ে তারপরে দেখুন এই যে ডাইসে ফেলে এইভাবে করে বানাতে হবে। কীভাবে বানাচ্ছি দেখুন, এই যে ডাইসে ফেলে, এই ডাইসগুলোকে কিনতে পাওয়া যায়, অনলাইনেও পেতে পারেন, আপনি হাত দিয়েও করতে পারেন। এখানে আমি হাত দিয়ে করা দেখাইনি, যদিও আমি আগে হাত দিয়েও করেছিলাম। এই ডাইসে করে নিলে খুব ভালো হয়। দেখুন এই যে ডাইসটাকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এবার দেখুন এই দেখুন রেডি হয়ে গেছে আমার মোদক। গণপতি বাবার পুজোয় এইভাবে করে আপনারা বানাবেন, বানিয়ে ঠাকুরকে নিবেদন করবেন। এই যে দেখুন কি দারুণ হয়ে গেছে, দেখেছেন? এর ভেতরে আপনারা পুর ভরেও করতে পারেন, পুর দিয়েও মোদক তৈরি করতে পারেন। আমি পুর দিয়েও মোদক তৈরি করেছি। এই ডাইসের ভেতরে পুর ভরে ওপর থেকে এরকম ডো তৈরি করে সুন্দর করে আবার একটা বানিয়ে দেখাচ্ছি। এই যে ঘি দিয়ে একটু ড্রাই ফ্রুটস দিয়ে তারপরে আবার ওই ডোটাকে দেবো, দিয়ে এইভাবে করে বানাবো। এই যে দেখুন এইভাবে করে বানাচ্ছি, দারুণ খেতে হয় বন্ধুরা। এইভাবে করে আপনারা, এখানে আপনি নারকেল কোড়াও দিতে পারেন। নারকেল কোড়া আমার কাছে নেই যেহেতু আমি ওই জন্য দিতে পারিনি, না হলে নারকেল কোড়া দিলেও খুব ভালো লাগে, বা খোয়া ক্ষীরও দিতে পারেন। খোয়া ক্ষীর দিলেও আরও স্বাদ হয়, দারুণ খেতে হয় বন্ধুরা। এইভাবে করে বানিয়ে আপনারা ভগবানকে নিবেদন করবেন। দেখুন কি দারুণ হয়েছে, দেখেছেন? দেখতে অপূর্ব সুন্দর হয়েছে, আর খেতেও এখানে খুব সুন্দর। তালের মোদক যেহেতু, আমি এখানে ফুড কালার দিলে তালের মতো রঙটা হতো, কিন্তু আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। তালের সেন্ট হয়েছে খুব সুন্দর। এই দেখুন কি দারুণ দেখতে হয়েছে। এইরকম করে আপনারা বানাবেন, এরকম বানিয়ে ভগবানকে আপনারা নিবেদন করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। এই যে দেখুন কি দারুণ হয়েছে মোদকগুলো, অপূর্ব স্বাদের হয় এই মোদক, দারুণ খেতে হয়।
আছে, নারকেলের পুর দিয়ে বা খোয়া ক্ষীরের পুর দিয়ে যেমন খুশি বানাতে পারেন। যত স্বাদ বাড়াবেন তত স্বাদ বাড়বে।